আমরা যেমনটা দেখতে পাচ্ছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপক্ষের একজন শক্তি এবং একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমরা তার কাছে জানতে চাবো যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বাংলাদেশের যে দাপ্তরিক অফিসগুলো আছে সেই অফিস থেকে নামানোর জন্য তারা কিন্তু প্রেস ক্লাবে এসে কর্মসূচি পালনের মাধ্যমে তারা কিন্তু অনেক বক্তায় বক্তব্য দিয়েছেন। আমরা তার কাছে বেসিক্যালি জানতে হবো তারা এই ধরনের কেন হঠাৎ করে এই যে বঙ্গবন্ধুর ছবি নামানোর সপক্ষে সোচ্চার হলেন। ধন্যবাদ। আমরা দীর্ঘ 17 বছর আমরা একটা ফ্যাসিস্ট রেজিমের আন্ডারে ছিলাম এবং সেই ফ্যাসিস্ট রেজিমের আন্ডারে থাকা অবস্থা আমরা দেখেছি কিভাবে আমাদের উপর দমনপীড়ন চলেছে, কিভাবে আমাদের উপর হামলা মামলা গুম খুন করা হয়েছে। শুধু গুম খুনের মধ্যে দিয়েই ছিল না, তারা লুটপাটের মধ্যেও ছিল। লুটপাট করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে তারা কানাডার বেগমপাড়ার মতো জায়গাতে আবাসন তৈরি করেছে। তাদের সন্তানদেরকে একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে হয়েছে, লাক্সারিয়াস লাইফ লিড করছে। কিন্তু আমাদের দেশের মানুষেরা অর্থাভাবে অনাহারে দিন যাপন করেছে দীর্ঘ 17 বছর। অর্থের জন্য অন্যের জন্য যেভাবে লড়াই সংগ্রাম করেছে সেভাবে কোনো রকমের সেবা, মানুষের যে মৌলিক চাহিদা, সেই মৌলিক চাহিদা দীর্ঘ 17 বছরে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা কখনোই বাস্তবায়ন করতে পারেনি। এবং বাস্তবায়ন করতে তো পারেনি, উপরন্তু যখন 10 টাকা কেজি চালের গল্প সে শুনিয়ে দেশে সরকার গঠন করলো এবং সেই 10 টাকা কেজি চালের কথা যখন সাধারণ মানুষ বলতো, তখন সাধারণ মানুষকে গুম খুনের মধ্য দিয়ে গ্রেফতার করা শুরু করলো এবং 10 টাকা কেজি চালের কথা বলার কারণে মানুষকে হামলা মামলার শিকার হতে হয়েছে। এবং এইভাবে করে দেশের মধ্যে যেভাবে লুটপাট করেছে, সেই লুটপাটের রোল মডেলের মধ্যে উল্লেখযোগ্য একটা রোল মডেল হচ্ছে গিয়ে শেখ মুজিবের ভাস্কর্য ব্যবসা। শেখ মুজিবের ভাস্কর্য ব্যবসা আমরা দেখেছি দীর্ঘ 17 বছরে বাংলাদেশে কিভাবে শেখ মুজিবের ভাস্কর্য, শেখ মুজিবের গায়ের যে কোট, সেই কোট, শেখ মুজিবের ছবি সংবলিত ব্যাচ, এগুলোর ব্যবসা করে দেশের মধ্যে তারা কিভাবে লুটপাট করেছে। এবং সেই লুটপাটের অর্থ তারা বেগমপাড়াতে, আমেরিকার ম্যানহাটনে, নিউ ইয়র্কে, নানান জায়গাগুলোতে তারা লগ্নি করে সেখানে লাক্সারিয়াস লাইফ লিড করছে। বিগত যে টার্মে এই ফ্যাসিস্ট সরকার ছিল, আমরা সেই টার্মের যদি হিসাবটুকু বলি, বিগত টার্মে 4,000 কোটি টাকা তারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে শেখ মুজিবের ভাস্কর্যের মধ্য দিয়ে। শুধু তাই না, তারা শেখ মুজিবকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছিল, শেখ মুজিবের ভাস্কর্য দিয়ে পূজা পর্যন্ত দেশের মধ্যে করা হয়েছে। আমরা দেখেছি দেশের মধ্যে শেখ মুজিবের ভাস্কর্য দিয়ে একটা শেখ মুজিবের ধর্ম দেশের মধ্যে সৃষ্টি করা হয়েছে। দেশের মধ্যে আমরা দেখেছি যে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, সনাতনী ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ছাড়াও দেশের মধ্যে আরও একটা ধর্ম ছিল আওয়ামী ধর্ম বা শেখ মুজিবীয় ধর্ম। এই শেখ মুজিবীয় ধর্ম যারা পালন করত তাদেরকে তারা রেহাই দিত, তাদেরকে তারা দেশের মধ্যে থাকতে, সুস্থভাবে চলতে একটা সুযোগ করে দিত। কিন্তু যারা এই শেখ মুজিবীয় ধর্মের মধ্যে ছিল না, শেখ মুজিবীয় ধর্মকে মানত না, শেখ মুজিবীয় লুটেরা বাহিনীদেরকে মানত না, তাদেরকে গুম খুনের শিকার হতে হতো, তাদেরকে শিকার হতে হতো আয়না ঘরের। আমরা দেখেছি দীর্ঘ 15 থেকে 17 বছরে কিভাবে রাস্তার অশিক্ষিত মূর্খ ব্যক্তিরা মন্ত্রণালয়ে বসে শেখ মুজিবের ভাস্কর্য দিয়ে ব্যবসা করেছে। সুতরাং আমাদের কথা, দীর্ঘ 17 বছরে যেভাবে শেখ মুজিবের ভাস্কর্যের মধ্যে দিয়ে ব্যবসা করেছে, যেভাবে দেশের জাতীয় নেতাদেরকে অস্বীকার করা হয়েছে, মাওলানা ভাসানীর রাজনীতি থেকে শুরু করে অন্যান্য জাতীয় নেতাদের, জাতীয় বীরদেরকে অস্বীকার করা হয়েছে। আমি আরেকটু উল্লেখ করে বলবো, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রবেশ, প্রত্যেকটা পুঁথিগত শিক্ষা বইয়ের মধ্যে শেখ মুজিবীয় রাজনীতি ঢুকানো হয়েছে। অথচ বাংলাদেশের ইতিহাসে যারা বাংলাদেশে 1971 সালে স্বাধীন করলো, এই 1971 সালের স্বাধীনতার মধ্যে যাদের, শেখ মুজিব ছাড়াও যাদের ভূমিকা ছিল, তাদের নাম কিন্তু কোনোভাবে প্রকাশ করা হয়নি। ফলে বাংলাদেশের শিক্ষার্থী ভাই ও বন্ধুদের, শিক্ষার্থীদেরকে এই ইতিহাস থেকে বঞ্চিত করা হয়েছে। তাদের ইতিহাসের নলেজ থেকে মেরুদণ্ড ভেঙে দিয়ে শেখ মুজিবীয় নলেজ তাদের মেধার মধ্যে ঢুকিয়ে বাংলাদেশের শেখ মুজিবীয় ধর্ম কায়েম করার চেষ্টা করা হয়েছে। আমাদের কথা হচ্ছে কি একটাই, দীর্ঘ 17 বছরে যেভাবে শেখ মুজিবীয় ধর্ম পরিচালনা করে শেখ মুজিবের ভাস্কর্যের ব্যবসা করা হয়েছে, সেই ব্যবসাকে ধ্বংস করতে হবে। এবং পরবর্তীতে যদি কোনো সরকার গঠন হয়, আমরা ইন্টারিয়াম গভর্নমেন্ট তৈরি করেছি। ইন্টারিয়াম গভর্নমেন্টের কাজ একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করা। সেই সরকার যখন গঠন হবে, সেই সরকার যাতে শেখ মুজিবের মতো, শেখ হাসিনার মতো কোনো ব্যক্তিকে এনে তাদের মূর্তি ব্যবসা, তাদের মূর্তি ধর্ম, তাদের দলীয় ধর্ম পরিচালনা করতে না পারে, সেই জায়গা আমাদের হুঁশিয়ারি, সেই জায়গা আমাদের সোচ্চার। এবং আজকের যে আয়োজনে আমি বক্তব্য রেখেছিলাম, সেই বক্তব্যে আমি একটা কথাই বলেছি যে
বাংলাদেশে শেখ মুজিবের ব্যবসা যেভাবে চলেছে, এইরকম ব্যবসা বিগত সময়ে যেভাবে লুটপাট হয়েছে, এরকম লুটপাট ভবিষ্যতে যাতে কেউ করতে না পারে সেই দিকে আমাদের হুঁশিয়ারি। এবং আমি বারবার যত মিডিয়াতে বক্তব্য দিয়েছি 5 তারিখের পর আমি বলেছি এই লুটপাট বন্ধ করতে হবে। তো স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবের কোনো ভূমিকা বা সমর্থন আছে বলে কিনা মনে করেন? আমি 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 শেখ মুজিবের ভূমিকা অস্বীকার করছি না, কিন্তু শেখ মুজিব একাই কোনো ভূমিকা রাখেনি। শেখ মুজিবের ইতিহাস যদি আপনি ঘাটান তাহলে জানতে পারবেন 70-এর নির্বাচনে যখন 74% ভোট পেয়ে শেখ মুজিব নির্বাচিত হলো, 26% লোক তাকে ভোট দেয়নি। সেই 26% কেন ভোট দেয়নি? তার মানে শেখ মুজিবের মধ্যেও খারাপ কিছু ছিল। একটা ব্যক্তি 100% ভালো হয় না। শেখ মুজিবকে যেভাবে পীর সাজানো হয়েছে, যেভাবে শেখ মুজিবের ধর্ম বাংলাদেশে বাস্তবায়ন করা হয়েছে, সেভাবে সেই 70-এর নির্বাচনে সাধারণ মানুষ বুঝতে পেরেছিল শেখ মুজিবের যে বাস্তব চিত্র মানুষ বোঝে। বর্তমান মানুষ সচেতন, সেই সচেতনতার জায়গা থেকে বলবো ভবিষ্যতে যাতে কেউ শেখ মুজিবের ধর্মের মতো করে নতুন কোনো ধর্ম সৃষ্টি করতে না পারে। মুক্তিযুদ্ধে যদি সামান্যতম ভূমিকা থাকে, সেক্ষেত্রে মুজিবের সামান্যতম অবদান বাংলার যে থাকা বলা কিছু থাকুক এমনটা চান কিনা? বাংলাদেশে শেখ মুজিবের ভূমিকা আছে, সেটা অস্বীকার করছি না। তেমনিভাবে ভূমিকা আছে মাওলানা ভাসানীর, তেমনিভাবে ভূমিকা আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, তেমনিভাবে ভূমিকা আছে জাতীয় 4 নেতা সহকারে বাংলাদেশে আপামর জনতার। এখন যারা সামনের সারিতে থেকে আন্দোলন করে জয় জয়কারভাবে দেশের স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে দেশের স্বাধীনতা উদ্ধার করলো, তাদের পরিচয়, তাদের ব্যক্তিত্ব বাংলাদেশের মানুষ জানবে, সেটা আমরা অস্বীকার করি না। কিন্তু সেটার মধ্যে দিয়ে কোনো ব্যবসা হোক সেটা চাই না। শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী ভাই ও বন্ধুরা এই নলেজগুলো নেবে, কিন্তু সেটা একপাক্ষিক না, সেটা বহুপাক্ষিক হতে হবে। যাদের ভূমিকা সর্বাপেক্ষা ছিল সকলের ভূমিকা যাতে শিক্ষার্থীরা জানতে পারে।